আমি ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে বাসন মাজতে। আগে বাসন টাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে ফ্রেশ হয়ে তারপরে বড় ঘরে গিয়ে বড় ঘরের কাজ করব। তো বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। বাসনগুলো আমি ধুয়ে নিই। দেখো ফাইনালি আমি বাসনগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। আগে তো কচলে রাখলাম বাসনগুলো। কত বাসন দেখো। দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেল, এবার আমি তাকে রেখে দেব। এটা আমার হাঁড়ি কড়াই ধরার মোছার ন্যাকড়া। এবার গ্যাসটাকে একটু মুছে নিচ্ছি। দেখো টাইলস গুলি তো মুছে নিচ্ছি। গ্যাসটা মুছে রান্নাঘরে জল মেজে বাসন টাসন মেজে গ্যাসের স্ল্যাব গ্যাস পরিষ্কার করা পুরো কমপ্লিট। এখন আমি এই রান্নাঘরটা জল ঢেলে ধুয়ে দেব। দেখো এখান থেকে আমি জল ভরে দিচ্ছি, রান্নাঘরের চাতালে দিয়ে দেবো, তবে রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাবে। দেখো বন্ধুরা, এখনো কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়নি। ঘর তো যে চাটা খেয়ে বিছানা তুলে তারপরে ঝাড় দেব, কিন্তু আমি সিঁড়িতে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। অনেকদিন ধরে ঝাড় দেওয়া হয় না। আর দেখো একটু ধুর করে সিঁড়ি আর সিঁড়ির চাতাল আমার ঝাড় দেওয়া হয়ে গেল। কোনো কাজ করি চলো। দেখো আমি কিন্তু ফ্রেশ হয়ে বড় ঘরে চলে এসেছি। আর নাইটি টাইটিও চেঞ্জ করে ফেলেছি, যে ধুয়ে দিয়েছি নাইটি মেলে দেব। বাইরে দেবো না, মেঘ করেছে, বৃষ্টি আসবে। আর দেখো তুলসী গাছে জল দিয়ে দেবো, আর তুলসী গাছের জলটা এখানে দিয়ে দিই, গোলাপ গাছে দিয়ে দিই। চলো তুলসী গাছের জলটা নিয়ে আসি। চলো জল নিয়ে চলে এসেছি, তুলসী মাকে জল দিই। তুলসী গাছে জল দেওয়া হয়ে গেল। আর আসো গোলাপ গাছটা দেখো, এই দেখো গোলাপ গাছে দুটো ফুল বেরিয়েছে।
এইটা একটু ছড়িয়েছে, এটা এখনো ছড়ায়নি, ছড়াবে। আর ওইটা তো ফুটেই রয়েছে, অনেক দিন হলো। মনে হয় এই ফুলটা খুব একটা বড় হবে না ওই ফুলটার মতো, জানো তো। ঠিক আছে, আমার সব কমপ্লিট। তুলসী গাছে জল দেওয়া, গোলাপ গাছে জল দেওয়া, তারপরে রান্নাঘরের কাজটা সব কমপ্লিট। এবার চাটা বসাবো, চা খাবো এনার্জি নিয়ে, তারপরে ঘরের এই বিছানাপাটি তুলব। বন্ধুরা, আমি কিন্তু রান্নাঘরে এসে চা বসিয়ে দিলাম। আমার চায়ের জল মাপা হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে দেবো। গ্যাস ওভেন জ্বালিয়ে দিলাম। আর চা বসানোর সাথে সাথে তোমাদের সুপ্রভাতটাকে সেরে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমি দমদম থেকে রুনা বলছি। আমি ভালো আছি, তোমরা কিন্তু সবাই ভালো থেকো, ঠিক আছে? এখানে বসে গেছি বাজারের সম্মান নিয়ে। বাজার থেকে দাদাভাই কি কি আনলো, আজকে বাজারে গেছিল, তো বাজারগুলো দেখিয়ে দিই। এনেছে দুটো হচ্ছে থোর, দুটো থোর, একটা লাউ, কুমড়ো, এটাই আছে গাঠি কচু আর কাঁকড়ো, এখানে আছে কাঁচকলা, আর আছে ডাঁটা, আর আছে একটা দুটো লাউ ডাঁটা, আর এনেছে বিস্কুট, 2 প্যাকেট বিস্কুট। এটা আমাদের এখন খেতে লাগবে চা দিয়ে। বাজার থেকে এই এনেছে। আর মাছ কি এনেছো? কাতলা মাছ এনেছি আজকে, শুধু এক পদেরই মাছ এনেছে, এক পদেরই। আর এনেছে এগুলো আজকে আনিনি, এগুলো কালকে নিয়ে এসেছিল বিকেলবেলা। এখানে নিয়ে এসছে মৌসম্বির লেবু, আরও আছে প্যাকেটে মৌসম্বির লেবু নিয়ে এসছে। আর এখানে এনেছে ছোলা, এই ছোলাটা কিন্তু আমরা ভীষণ ভালো খাই। নিয়ে এসছে এই ছোলা, আর এটা কি কটকটি, খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, আর এখানে এনেছে কালকে আম, দেখো আমগুলো, এই আমগুলো কালকে এনেছে। আর একটা হরলিক্স এনেছে, এই যে হরলিক্স এনেছে, এই হরলিক্সটা আমার বাবার জন্য। ঠিক আছে, বাজারের সম্ভার, দোকানের সম্ভার সব দেখানো হয়ে গেছে। এতক্ষণে মনে হয় চায়ের জল ফুটে গেছে। চলো রান্নাঘরে চলে। আমার চায়ের জল কিন্তু একদম ফুটে গেছে, দিয়ে দিচ্ছি চা পাতা। আজকে ছেলে চা খাবে না বললো, এখন হয়ে গেছে চা। এবার গ্যাস ওভেন অফ করে দিয়ে ছেঁকে দিচ্ছি। চলো, হয়ে গেল চা। এবার চলে যাই বড় ঘরে। বড় ঘরে গিয়ে এবার একটু চা টা খাই, এনার্জি নেই। চলে এসছি বড় ঘরে। আর এই যে বিস্কুটগুলো এখন ভরে নিলাম, কিন্তু ওই বিস্কুটটা রাখার একটা কৌটার অভাব, ওইটা রেখে দিতে হবে। ওইটার ভিতরে তো নাই কিং কেকের যে 2-1টা আছে উপরে উপরে রাখো। এই বিস্কুটগুলো এটা ভরে দিলাম, আর উপর দিয়ে আগে বিস্কুটগুলো রেখে দিলাম, তবে নিতে সুবিধা হবে। আর এতগুলো কাগজপত্র বেরোবে। ঠিক আছে, চলে এসছি রান্নাঘরে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে তো দেখলেই হাতে বানানো রুটি হবে, আর হবে ভেন্ডি, পটল, আলু দিয়ে তরকারি। আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা আর কালো জিরা ফোড়ন। আর এবার তরকারি তরকারি হবে, আর একদিকে রুটি করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি লবণ,
দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু মিষ্টি। আর এদিকে আমার চাটুটাও গরম হয়ে গেছে, রুটিটা করি। আর রুটি করতে করতে ওইটা বন্ধ করে দাও, তো চিমনিটা অফ করে দাও। করতে করতে করে নিই তোমাদের সাথে একটু গল্প, মানে ওই যে আমাকে তোমরা সাপোর্ট করো বন্ধুরা, তোমরা সবাই আমাকে সাপোর্ট করো একটু। আর পুরনো বন্ধু যারা আছো তারা একটু লাইক কমেন্ট করে দাও, পারলে একটু শেয়ার করে দাও বন্ধুরা। আর যারা নতুন বন্ধু হবে ভাবছো তারা হয়ে যাও তাড়াতাড়ি রুনা ফ্যামিলিতে জয়েন করে যাও, সাবস্ক্রাইব করে, আর বেল বাটনটা টুক করে ক্লিক করে দাও। তবে আমি যে ভিডিও দেব সেই ভিডিওগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। হ্যাঁ, আর আমাকে তোমরা একটু সাপোর্ট করো। তোমরা যদি একটু আমার হাতটা না ধরো কি করে আমি বলো তো এগিয়ে যাব। তোমরা আমার সাথে থাকো, আমার ভিডিও দেখো, আর দেখবে যখন তখন কিন্তু অবশ্যই ফুল ওয়াচ করো, স্কিপ করে দেখো না। ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আমার ভিডিওতে পুরনো নতুন সবাইকে ওয়েলকাম, সবাই আমার ভিডিও দেখো। আর সব বন্ধুদের আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা আমার ভালোবাসা নিও, আর তোমাদের ভালোবাসা দিয়ে আমার হাতটাকে একটু ধরো, যাতে চ্যানেলটা আমি দাঁড় করতে পারি। তোমরা ছাড়া তো সম্ভব না আমার পক্ষে কিছুই। আর ভিডিও যখন দেখবে তখন কিন্তু স্কিপ করো না। আমার ভিউজ কিন্তু বন্ধুরা একদম হচ্ছে না, তার মানে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ না, বুঝতে পারছি। আমার ভিডিও দেখছো না তোমরা। হ্যাঁ, একটু দেখো, অনুরোধ রইল বারবার। দেখো ব্রেকফাস্ট এসছি তোমাদের দাদা ভাইয়ের। এই যে ব্রেকফাস্টে রয়েছে রুটি আর তরকারি। খাক সকালের ব্রেকফাস্ট, আমিও খাবো। ছেলে সেলুনে গেছে, আসলে ওকেও দেবো। চলে আসলাম বিছনা পরিষ্কার করতে। চাটা খাওয়া হয়ে গেছে, এনার্জি নিয়ে নিয়েছি। এবার বিছানাটা ভালো করে পরিষ্কার করে তুলে নিই। দেখো বিছানাটা কিন্তু আমার পরিষ্কার করে তোলা হয়ে রয়েছে, আর এই যে পেপার এসে পড়ে রয়েছে, এখনো পড়া হয়নি। দেখো বিছানাটা পুরো তোলা কিন্তু আমার কমপ্লিট। দেখো বন্ধুরা, ফল বানিয়ে তোমাদের দাদা ভাইকে এই যে ফল দিচ্ছি। এখন এই ফলগুলো খাবে ঠাকুরের মতো। আমি একা খাবো না গো বন্ধুরা। বন্ধুরা জানে আমি লেবু খাই না, টক জিনিস আমি কিছু খাই না। আপেল খাবে, না। শশা খাবে, কি আছে? হ্যাঁ, শশাটায় কোনো স্বাদ নেই তো, শশাটা খাবে। শশাটাই সবচেয়ে ভালো ফল। তোমরা যদি ফল খাওয়া কেউ শিখতে চাও, এখানে ট্রেনিং নিতে পারো, আমাদের ট্রেনিং আছে। লেবু খাও বন্ধুদের দেখাও লেবু কি করে খাও। তোমরা না দেখলে হাসতে হাসতে মরে যাবে। শুধু খাওয়ার প্রসেসটা দেখো। আরে মুখটা তো নাও। আগে তো পেছনের চোকলাটা ছাড়িয়ে দিতে হতো, এখন আর অত সময় নাই চোকলা ছাড়ার। দেখেছো তো কিভাবে খায়। দেখো আমি সব রান্নার জন্য সবজিপাতি কেটে নিচ্ছি,
করবো হচ্ছে পাঁচ তরকারি। এখানে শুধু ডাঁটা বেগুনটা কাটা হয়েছে, কুমড়ো কাটবো, কাঁকরোল কাটবো, তারপরে গাঠি কচু কাটবো, তারপরে কাঁচকলা, পটল, এগুলো সব কাটবো। ভাড়াই দেবে না? ও থোর কাঁঠাল বিচি দেবে? দেখি ভালো পেলে দেবো। ঠিক আছে, দেখতে থাকো তোমরা। চলে এসেছি রান্নাঘরে রান্না করবো বলে, আর এদিকে তো বাইরে অঝোর বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখানে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা একটা ফোড়ন। এটা হচ্ছে পাঁচ তরকারি মশলা। কি সুন্দর হাওয়া আসছে। দিয়ে দেবো পাঁচ ফোড়ন, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়নে, দারুণ একটা গন্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম আদা ফোড়ন, দেখো এখানে অনেক রকমের তরকারি আছে, কুমড়ো, বেগুন, আলু, পটল, কাঁচকলা, কাঁকরোল, ডাঁটা, ঝিঙে, কাঁঠাল বিচি, থোর সব আছে। এই দিয়ে করবো পাঁচ তরকারি। লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি চিনি। সবকিছু দেওয়া হয়ে গেছে, শুধু লাস্টে নামানোর আগে দেবো একটু জিরের গুঁড়ো। এখন আমি এটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। মিষ্টি আলুটা চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি বাজারে। ঠিক আছে, ওইটা কোনো ব্যাপার না, মিষ্টি আলুটা নেই কিছু, সেটা কোনো ব্যাপার না। মোটামুটি সব তরকারি পড়েছে, একদম একদিনেই যে সবকিছু খেয়ে ফেলতে হবে তার তো কোনো কথা নেই। একটা কথা আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যাঁ, সবই বুঝে বুঝে সংসার করতে হবে, গুছিয়ে। সবচেয়ে বড় কথা শান্তি, শান্তিটা থাকাই সবচেয়ে বড়। আজকে পড়েনি, আবার আরেকদিন পড়বে। আর মাছগুলি তো আমি কেটে ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছি। হ্যাঁ, সেটা আর দেখানো ওটাই আমাদের বেশি খাওয়া হয় হ্যাঁ, ছেলের জন্য। যেহেতু ছেলে অন্য মাছ সেরকম কিছু খায় খেতে না, পারে না, মানে খায় না মানে কেউ কাটার জন্য খেতে চায় না। দিয়ে দিচ্ছি মাছ। তাই বাবারে, দেখবে একটা মেয়ে ছেলেই কিন্তু পারে, সব মেয়ে ছেলের কথা বলছি না, মেয়ে ছেলেই পারে সংসার গুছিয়ে করতে। কম পয়সায়ও করা যায়, বেশি পয়সাও করা যায়। বেশি বেশি পয়সা আছে বলে যে সব খেয়ে নেব সেটা করলে তো হবে না, সব কিছুই বুঝে চলতে হবে। আরেক খোলা মাছ দিতে হবে। সবজিটার ভিতর দিয়ে দিচ্ছি একটু জিরে, একটুখানি জল দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার মাছের এই আলু ঠালু সব ভাজা হয়ে গেছে, একদম টমেটো দিয়ে গ্রেভি করে ভেজে নিয়েছি। দেবো হচ্ছে এই পেস্টগুলো। আর এখানে রয়েছে মাছগুলো ভেজে তুলে দিয়েছি। তো এবার মশলাটা কষবে।
দিয়ে দিলাম একটু লবণ আর মিষ্টি। তরকারিটা কিন্তু আমার হয়ে এসছে, চাপা দিয়ে রাখি। এটা অফ করো না গো। আর আজকে ভালোই মিষ্টি নেমেছে। দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে এসছে। এবার দিয়ে দেবো হচ্ছে ঝোল, দিয়ে দিচ্ছি ঝোল। দেখো ওদের পাইপটা দিয়ে কি সুন্দর জল পড়ছে। কোন পাইপটা দিয়ে? ওই যে ভোমলাদের। দেখো মাছের ঝোল উতল চলে এসছে। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। আমার কিন্তু রান্না একদম কমপ্লিট, তোমাদের এক ঝলক শেয়ার করে দিই। এই হচ্ছে ভাত, এই হচ্ছে পাঁচ তরকারি, আর এই হচ্ছে মাছের রসা, আলু দিয়ে কাতলা মাছের রসা। আজকে আমাদের এটাই দুপুরের মেনু। ঠিক আছে, এখন খেতে চলে যাই। রান্না হয়ে গেছে, ছেলেও বাড়ি নেই, দুজনে খেয়ে দে বর্ষার ভিতর ঘুমিয়ে পড়ি। দেখো তোমাদের দাদাভাই দুপুরের লাঞ্চ করতে বসে গেছে। দাদাভাইয়ের লাঞ্চে রয়েছে যে রুটি খাওয়ার তরকারি করেছিলাম, সেই পটল আলু ভেন্ডি দিয়ে সেই তরকারিটা রয়েছে, আর রয়েছে কাতলা মাছের রসা, আর রয়েছে পাঁচ তরকারি বা লাবড়া তরকারি। এইটাই আজকে আমাদের দুপুরের মেনু। তো আমরা সবাই খাবো, দাদাভাই একা নয়, সবাই আমরা এই মেনুই খাবো। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ওষুধের কোর্স কমপ্লিট করব খেয়ে। শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলটা ওই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করবে প্লিজ। আর নতুন বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করে যাও রুনা ফ্যামিলিতে, সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা বেশি বড় করব না, তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ। কালকে আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ওষুধটা খেয়ে নিই, টাটা।